الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পৃক্ত যে ইফকের ঘটনা, ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা, যেটা মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা। এই ঘটনা সম্পর্কে আমরা এই ঘটনার বিস্তারিত শানে নজুল এবং এর অনুবাদ, ব্যাখ্যামূলক অনুবাদ আমরা জেনেছি। আজকে এর সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে এই জিনিসটা বলতে চাই, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের বারাআত মানে হলো তারা যে অপরাধ থেকে মুক্ত, এটা আরবিতে বলে বারাআত, মানে যে কোনো ধরনের অপরাধ থেকে মুক্ত, আরবিতে বারাআত শব্দ বলে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাকে বলা হয় বারাআতু উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারাআত মানে হলো ওনার এই ঘটনার সাথে সম্পর্ক, তিনি মুক্ত। যেমন আমরা যখন বলি কোনো অপরাধ থেকে যখন মুক্তি পায় কোর্টের রায়ের মাধ্যমে, তখন সে মানে এই অপরাধ থেকে সে বারাআত পেল। বারাআত এটা একটা আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইতিহাসে আমরা এই ধরনের বড় বড় ব্যক্তিদের সাথে যে সকল ঘটনা অপবাদ দেওয়া হয়েছিল, সেগুলোর বারাআত আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রমাণ করেছেন যে এই লোকগুলো এই ধরনের অপকর্ম থেকে মুক্ত। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে কোরআনের মধ্যে, মূসা আলাইহিস সালামের ঘটনা আসছে, এবং মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আসছে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আসছে। চারটা ঘটনা হলো চারজন ব্যক্তির ব্যাপারে এই ধরনের জঘন্যতম কিছু অপবাদ দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে ঘটনা আসছে, সেখানে যে ইউসুফ আলাইহিস সালাম ওনার আজিজের স্ত্রী ইমরাতুল আজিজ, কোরআনে যে বলা আছে ইমরাতুল আজিজ, মিশরের তৎকালীন শাসক, তার স্ত্রীর সাথে অপকর্মের যে অপবাদ দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, যে ইউসুফ আলাইহিস সালাম মনিবের স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহ। এই যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ থেকে ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বারাআত প্রমাণ করার জন্য, নিজে এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই এটা প্রমাণ করার জন্য ওনার কাছে কোনো ধরনের সাক্ষী বা কোনো ধরনের প্রমাণ, এভিডেন্স ওনার হাতে ছিল না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার এই নবীর বারাআত প্রমাণ করার জন্য তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবস্থা করেছেন। কোরআন সূরা ইউসুফ যদি আপনি পড়েন, সেখানে দেখবেন ইউসুফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, মানে আজিজের স্ত্রীর পক্ষে এক লোকই সাক্ষী দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। এখন এই সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। এই সাক্ষ্য দেওয়ার মানে এই সাক্ষীটাকে ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইউসুফ আলাইহিস সালামের বারাত প্রমাণ করার জন্য। তারপরে আমরা যদি দেখি যে মূসা আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামকে ইহুদিরা বলেছিল মূসা আলাইহিস সালামের একশিরা রোগ হয়েছে। কারণ কি? কারণ হলো বনী ইসরায়েলের লোকেরা, তারা নারী পুরুষ সবাই একসাথে উলঙ্গ হয়ে পানিতে গোসল করতো, নদীতে বা পুকুরে, নদীতে, নদীর ঘাটে একসাথে উলঙ্গ হয়ে গোসল করতো। কিন্তু মূসা আলাইহিস সালাম একজন নবী হয়তো তিনি এই ধরনের জঘন্যতম কাজে লিপ্ত হতে পারেন না। যদিও এটা সমাজের কালচার ছিল, তাদের সমাজের নিয়ম ছিল সবাই একত্রে, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে গোসল করতো। তো এই জন্য মূসা আলাইহিস সালাম যখন আলাদা হয়ে গোসল করতেন, তখন ওনার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল যে ওনার একশিরা রোগ হয়েছে, অর্থাৎ অন্ডকোষ ফুলে গিয়ে বড় হয়ে গেছে, সেই জন্য তিনি আমাদের সাথে গোসল করেন না।
নাউযুবিল্লাহ। এরকম জঘন্যতম একটা অপবাদ দিয়েছে কার বিরুদ্ধে? একজন নবীর বিরুদ্ধে। এই ঘটনাটা আপনি যদি সূরা আহজাবের 69 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত যদি পড়েন, সেখানে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হয়ো না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথা থেকে মূসা আলাইহিস সালামকে পবিত্র করেছিলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। তিনি যে এই ধরনের দোষ থেকে মুক্ত, সেটা তিনি প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে মূসা আলাইহিস সালামের যে আহ, এই ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত যে উপবাদ তাকে দেওয়া হয়েছিল, এই কারণে আহ, এটা থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন কিভাবে? সেখানে ঘটনা আসছে যে নজরুলের মধ্যে, এরকম মুসা আলাহিসাল্লাম যখন আলাদা ঘাটে গোসল করতেছিলেন একা একা মানুষদের থেকে, তো উনি ওই কাপড় ছাড়াই গোসল করতেছিলেন, কাপড় একটা পাথরের উপরে রেখে গোসল করতেছিলেন। তখন তিনি যখন পানিতে নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে পাথরকে মানে চলার শক্তি দিলেন। পাথর ওনার কাপড় নিয়ে চলতে লাগলো। মুসা আলাহিসাল্লাম পানি থেকে উঠে দৌড়াইতে লাগলেন পাথরকে ধরার জন্য, পাথর চলতে এসেছে কাপড় নিয়ে। তো মুসা আলাহিসাল্লাম পিছন দিয়ে আহ কাপড়ের এই পাথরের পিছনে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে পাথর গেল কোথায়? বনী ইসরাইলের লোকজন যেখানে গোসল করতেছিল, যে ঘাটে, ওই ঘাটের সামনে দিয়ে গেল। তখন যাওয়ার পরে যখন লোকজন দেখতে পেলো যে মুসা আলাহিস সাল্লাম এই ধরনের কোনো সমস্যা নেই, তখন পাথর থেমে গেল। তো সেখানে ঘটনা আসছে যে মুসা আলাহিস সাল্লাম পাথরকে ধরে পিটাচ্ছিলেন। এই যে ঘটনা, যে পাথরের মাধ্যমে কি করলেন? মুসা আলাহিস সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অপবাদ তাকে দেওয়া হয়েছিল, সে অপবাদ থেকে মুক্ত করলেন, পাথরকে দিয়ে করাইলেন ঘটনাটা। তারপরে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, ওনার যেহেতু স্বামী ছিল না, ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করলেন কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন যে মারিয়াম আলাইহিস সালাম নিজে জিনা ব্যভিচার করেন নাই কোনো পুরুষের সাথে, অথচ ওনার কোনো স্বামীও ছিল না, কিন্তু সন্তান হয়ে গেল। এটা তো মানুষ বিশ্বাসই করতেছিল না। তখন মারিয়াম আলাইহিস সালাম তো মানসিক অবস্থাটা কিরকম ছিল? আশারাত ইলাই, এই বাচ্চার দিকে, এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন, ইঙ্গিত করে দিলেন যে তাকে জিজ্ঞাসা করো। তখন সূরা মারিয়াম যদি পড়েন, সেখানে দেখবেন তারা বলতেছিল যে ফাকাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কুলের শিশু, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? আশ্চর্য কথা। হ্যাঁ, তখন ঈসা আলাইহিস সালাম, এই ছোট্ট শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু, ওনার মুখ থেকে কথা বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শিশুর মুখ থেকে ওনার মায়ের বারাআত প্রমাণ ঘোষণা করলেন। অর্থাৎ এই ছোট শিশুকে কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের বারাআত প্রমাণ করলেন। এই যে একটা মিরাকল ঘটনা ঘটনা দিলেন, যে আমরা সাধারণত জানি যে একটা মানুষ কথা শিখতেই কয়েক বছর লেগে যায়, আর সেখানে এই সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখ থেকে কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের বারাত প্রমাণ করলেন। এই তিনটা ঘটনা গেল। চতুর্থ ঘটনা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনার বারাত প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সাক্ষী, দুনিয়ার কোনো পাথর, দুনিয়ার কোনো শিশু, এগুলোর আশ্রয় নেন নাই। স্বয়ং জিবরিলের মাধ্যমে কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলেন, এবং এই আয়াত শুধু নাজিল করে শেষ করেন নাই, এমন এক বারাত ঘোষণা করলেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ এই আয়াতগুলো পড়বে, এবং পরে পরে প্রতি হরফে 10 নেকি করে অর্জন করবে মিনিমাম, এবং পৃথিবীর সমস্ত মানুষ এর থেকে শিক্ষা নেবে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই বারাত প্রমাণ করেছেন। কারণটা কি? কারণ হলো, এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আল্লাহর কাছে, এটা তো মানে বলারই অপেক্ষা রাখে না। রাসূলের মর্যাদার ব্যাপারে আলোচনা করতে তো সারা জীবন আলোচনা করলেও শেষ হবে না। ঠিক তেমনি ওনার রাসূলের স্ত্রী, রাসূলের একাধিক স্ত্রী ছিল যদিও আমরা জানি, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য স্ত্রীদের তুলনায় একটু বেশিই ছিল। খাদিজা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দুজন মর্যাদার ব্যাপারে খুব বেশি বর্ণনা আমরা পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদার ব্যাপারে উনি নিজেই হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে লাকাদ উতিয়াইতু তিসআন
মা উতিয়া উতিতুহুন্না ইমরাআতুন, তো অথবা মা উতিয়াতুহুন্না ইমরাআতুন, যে আমাকে 9টা এমন স্পেশাল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 9টা এমন জিনিস দিয়ে আমাকে ধন্য করেছেন যে অন্য কোন নারীকে পৃথিবীতে আল্লাহ তাআলা এগুলো দেননি। 9টা, একটা দুইটা না, 9টা মর্যাদা তাকে দিয়েছে, বৈশিষ্ট্য তাকে দিয়েছে, মানে ইউনিক, যেগুলো অন্য কারোর মধ্যে ছিল না, এক্সক্লুসিভলি ফর হার। তার মধ্যে কি একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য যে উনি কেমন ছিল, স্বয়ং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আকৃতি ধরে এসেছেন তাকে দেখানোর জন্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন। এটা একটা মর্যাদার কথা তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় মর্যাদার কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এতগুলো বিয়ে করেছেন, একমাত্র আমি ছিলাম কুমারী, রাসূলের স্ত্রীদের মধ্যে আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। অন্য কোন স্ত্রীরা কুমারী ছিল না। সবাই কেউ বিধবা, কেউ তালাকপ্রাপ্তা, এরকম ছিল। তারপরে আরেকটা বিশেষ কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমার কোলের উপরে ছিল এবং আমার ঘরের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছিল। এই স্পেশাল বৈশিষ্ট্য, এই স্পেশাল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাকে দিয়েছেন, অন্য কোন স্ত্রীরা পায় না এই মর্যাদা। এমনকি বলেছেন যে যখন ওয়াহী নাজিল হতো, ওয়াহী নাজিল হওয়ার সময় দেখা যাচ্ছে যে অন্যান্য স্ত্রীরা যখন ঘরে থাকতেন, ওয়াহী নাজিল হওয়ার সময় স্ত্রীরা ঘর থেকে বেরিয়ে যেতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই লেপের ভিতরে, একই চাদরের ভিতরে শুয়ে থাকতাম। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে ওহী পাঠাতেন। মানে বোঝাতে চাচ্ছেন যে অন্যান্য স্ত্রীরা যেরকম ওহীর সময় রাসূল থেকে দূরে ওহী নাজিল হচ্ছে এটা জানতে পারলে তারা কি করতেন? রাসূলের কাছ থেকে দূরে সরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি হলাম একমাত্র স্ত্রী যে আমি রাসূলের কাছে শোয়া অবস্থায় রাসূলের কাছে ওহী আসতো। তারপরে তিনি বলেছেন যে আমি হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা এবং তার বন্ধুর মেয়ে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার এবং বন্ধুর মেয়েদের আরো অন্যান্য খলিফাদের যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে তিনি বিয়ে করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা। খলিফা বলা হয় যে কারো অনুপস্থিতিতে তার প্রথম স্থলাভিষিক্ত যে, তাকেই মূলত খলিফা বলা হয়। তাহলে পরবর্তী যে খলিফা এরা কিন্তু আসলে রাসূলের খলিফা না, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে খেলাফত তারা পেয়ে প্রথম খলিফা হিসেবে, খলিফা মানে কারো উম দায়িত্ব গ্রহণ করা, মানে তার অনুপস্থিতিতে তার দায়িত্ব গ্রহণ করা। সরাসরি রাসূল থেকে যে খেলাফতের দায়িত্ব যেটা পেয়েছিলেন সেটা ছিল একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে খেলাফতের সে ধারাবাহিকতা কন্টিনিউ হয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ওয়াকাদ নাযালা উযরি মিনাস সামা, যে আমাকে অন্যান্য মানুষের বারাআতের ব্যাপারে দুনিয়া থেকে আল্লাহ তাআলা প্রমাণ পেশ করেন, কিন্তু আমার বারাআতের ব্যাপারে আমি যে এই ঘটনা থেকে মুক্ত, এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে নাযিল করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় সৃষ্টি করেছেন, ইন দা তাইয়িবিন, এবং পবিত্র মানুষ থেকে পবিত্র অবস্থায় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার সমস্ত ক্ষমা এবং আমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এটার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে করেছেন কোরআনের মধ্যে, যেটা অন্য কোনো মানুষের ব্যাপারে সরাসরি ভাবে করা হয়নি। তো এই যে মর্যাদা, এত মর্যাদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, এই কারণে এই যে যারা রাসূলের, এক নম্বর তো হলো রাসূলের স্ত্রী, দ্বিতীয়ত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আপন মেয়ে, এবং যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এতই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেলাফত সরাসরি যদি খলিফা বানিয়ে যাননি, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন সব কাজ করে গেছেন যাতে মানুষ বুঝেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা হওয়ার অনুপস্থিতিতে খলিফা হওয়ার যোগ্য একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও শিয়াদের মধ্যে এ ব্যাপারে দ্বিমত আছে, তাদের অনেকের বক্তব্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অধিক প্রিয় ভাজন ছিলেন এবং খেলাফতের দায়িত্ব পাওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু বেশি উপযুক্ত ছিলেন, এরকম কথা তাদের ভিতরে প্রচলন আছে। এমনকি তারা শিয়াদের মধ্যে একটা গ্রুপ এমনও আছে যারা বিশ্বাস করে যে স্বয়ং কোরআন রাসূলের উপর নাজিল না হয়ে আলী রাদিয়াল্লাহু উপর নাজিল হওয়ার কথা ছিল, ভুল ক্রমে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে আসছেন, নাউযুবিল্লাহ। এমন বিশ্বাস শিয়াদের ভিতরে একটা গ্রুপ আছে যারা বিশ্বাস করে, যারা মনে করে যে রাসূল আলী রাদিয়াল্লাহুকে নবীর মর্যাদা নিয়ে যেতে চায়। তারা মানে প্রশংসা করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু নবী হওয়ার ছিল, যোগ্য ছিল। জিবরিল ভুল ক্রমে রাসূলের কাছে ওহী নিয়ে গেছেন, সেজন্য রাসূল নবী হয়ে গেছেন, রাসূল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস তাদের ভিতরে আছে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে এই দুইজন ব্যক্তির এখন যদি রাসূলের স্ত্রীর ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয়, সেই অপবাদটা তো অবশ্য রাসূলের চরিত্রের মধ্যেও টাচ করে, কারণ রাসূলের স্ত্রী যেহেতু। মনে করেন কেউ যদি আমার স্ত্রী সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে যদি কেউ কোনো অপবাদ দেয়, সেটার দুর্নামটা আমার সাথেও জড়িয়ে যায়। রাসূলের স্ত্রীর ব্যাপারে অপবাদ দেওয়া মানে কি রাসূলের ইজ্জত নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু ইজ্জত সম্মান নিয়ে এখানে টান দেওয়া হচ্ছে। তাহলে এখানে এই যে আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আমরা বলেছিলাম যে এই আয়াত আল্লাহ শুরুই করছেন কি দিয়ে, যে বলছেন যে যারা এই ইফকের ঘটনা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু অশ্লীল কাজের অপবাদের যে ঘটনা যারা প্রচার করেছে, এটা যারা ঘটনা যারা নিয়ে এসেছে, অপবাদ দিয়েছে, তারা তোমাদের মধ্যে থেকে কিছু লোক, তবে তোমরা কি করো না, এটা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, এটা তোমাদের জন্য কল্যাণকর। এখন প্রশ্ন হতে পারে যে এত বড় জঘন্য একটা অপবাদ দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হনন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চরিত্র হননের মতো একটা বড় ধরনের অপবাদ দেওয়া হয়েছে, এটা মানুষের জন্য কল্যাণকর কিভাবে হতে পারে? এই কল্যাণকর কিভাবে হতে পারে এটা আমরা 3টা পয়েন্টের মধ্যে বুঝতে পারি। প্রথমত হলো যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মূলত এই যে আল্লাহ তাআলা উসবাতুন শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের মধ্যে কয়েকজন মানুষ। এই কয়েকজন মানুষ বলতে কারা? আমরা যদি ইতিহাসের কিতাব এবং হাদিসের কিতাব, তাফসীরের কিতাব ঘাটলে দেখা যাবে যে সর্বোচ্চ 5 জন মানুষের নাম এর মধ্যে পাওয়া যায়। এই 5 জনের মধ্যে 3 জন ছিল মাত্র ঈমানদার, বাকি 2 জন ছিল মুনাফিক। এই মুনাফিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনাফিক হল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এই ঘটনা প্রচারের ক্ষেত্রে। এজন্য তার ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাযিল করেছেন যে লিকুল্লি মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যে অংশটা এটা পুরো সম্পূর্ণটাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে বলা হয়েছে, যে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করছে। তার ব্যাপারে স্পষ্ট থ্রেড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন এবং এখানে বলেছেন যে তার জন্য কি রয়েছে, তার জন্য রয়েছে লাহু আযাবুন আযীম, তার জন্য ভয়াবহ শাস্তি। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল এই আয়াতের শুরুতেই 11 নম্বর আয়াতের শুরুতেই সেখানে বলে দিয়েছেন যে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা দিতে যে কোন ব্যক্তির নাম উল্লেখ করেন নাই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যখন কোনো অনিশ্চিত বিষয়, যে বিষয়ে আমাদের কোনো সার্টেন নলেজ নাই, বর্তমানে আমরা নিশ্চিত না কোনো বিষয়, সেই ক্ষেত্রে বলার ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে বলা উচিত না। কোনো ঘটনা, এখানে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি এত বড় ঘটনা ঘটলো, এতগুলো মানুষ তার প্রতি ইনভলভ ছিল, কিন্তু একটা ব্যক্তির নামও আসেনি। এমনকি মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নামটা সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, মানে অর্থাৎ যে ব্যক্তি সবচেয়ে মুখ্য সিংহভাগ ভূমিকা যে পালন করেছে, সবচেয়ে বড় ভূমিকা যে পালন করেছে, তার জন্য রয়েছে। এখানে তো বলতে পারতেন ওয়ালি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আযাবুন আযীম, এরকম সরাসরি নাম উল্লেখ করে বলতে পারতেন, তাহলে তারা দেখেন মুনাফিকের নামটা পর্যন্ত এখানে উল্লেখ করেন নাই। এই জন্য আমরা এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য কল্যাণকর কিভাবে? তো আমরা কল্যাণকর বোঝার জন্য প্রথমে আসি যে 5 জনের নাম উল্লেখ করা হয়েছে এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের নামগুলো জেনে নিই। প্রথমে আব্দুল্লাহ ইবনে উবাই, দ্বিতীয় ছিল যায়েদ ইবনে রিফা। যায়েদ ইবনে রিফা সে হলো রিফা ইবনে যায়েদ
ইহুদি এক মুনাফিকের ছেলে, সেও ছিল একজন ইহুদি মুনাফিকের ছেলে। যায়েদ ইবনে রিফা তিনিও মুনাফিক, মানে মুনাফিক ছিল। তাহলে মুনাফিক ছিল দুইজন, আব্দুল্লাহ ইবনে উবাই আর একজন যায়েদ ইবনে রিফা। দ্বিতীয়ত হলো তৃতীয়ত হলো যে মিস্তা ইবনে উসাসা, যে উসাসা যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয় ছিলেন এবং ওনার বাসায় তিনি থাকতেন। তিনি ছিলেন ইমানদার। ইমানদের মধ্যে যারা ভূমিকা রেখেছে এই ঘটনা প্রচারের জন্য, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের লোক, মিস্তা ইবনে উসাসা। এই তাহলে ইমানদারদের মধ্যে পেলাম প্রথম হলাম মিস্তা ইবনে উসাসা। দ্বিতীয় ইমানদারদের মধ্যে এই ঘটনা প্রচার করেছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবি শায়র ও রাসূল যাকে আমরা জানি, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল আল্লাহ রাসূলের একজন শালিকা যায়েনাব বিনতে জাহাশের বোন হামনা বিনতে জাহাশ। এই যে 3 জন ইমানদার আর 2 জন হলো মুনাফিক, এই 5 জন ব্যক্তি নাম আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি যে তারা এই ঘটনা সরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অবশ্য যেহেতু এটা একটা মানে ভয়াবহ একটা ঘটনা, জঘন্যতম একটা ঘটনা এটা, আর মুনাফিকদের মিডিয়া তো ছিল স্ট্রং, তারা এটা অনেক মানুষের কাছে ছড়িয়েছে, কিন্তু বাকি বাকিদের নাম আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই না বা ইতিহাসের মধ্যে জানা যায় না। এই 5 জনের নামে জানা গেছে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য কল্যাণ কিভাবে থাকতে পারে? প্রথম কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর যখন আক্রমণ করা হয়, তখন ইমানদারদের ভূমিকা কি হওয়া উচিত, এই ঘটনা থেকে আমরা শিখতে পাই। অথবা আমাদের ইসলামের কোন মুসলিম দেশে, কোন মুসলিম অর্গানাইজেশনে সর্বোচ্চ লিডার যে থাকবে, তার যদি চরিত্র হনন করা হয়, সেই ক্ষেত্রে মুসলমানদের সাধারণ মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, এই সংক্রান্ত দিক নির্দেশনা এখানে পাওয়া যায়। ইসলামের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার চরিত্র যখন হনন করা হবে, তখন তার ভূমিকা কি হওয়া উচিত, তার অনুসারীদের ভূমিকা কি হওয়া উচিত, সাধারণ মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবার, দুইটা পরিবার, এখানে পরিবারের সম্মানহানি ঘটনা করা হয়েছে। এখানে যদি যারা করাইছে, এই যে 2জন মুনাফিক এবং 3 জন মুসলমানদের নাম যারা আমরা জানতে পাই, এদের ব্যাপারে যদি আল্লাহ রাসূল শুধু একটু ইশারা করে দিতেন, যে এদেরকে এরা আমার চরিত্র হনন করেছে, আমার আবু বকরের চরিত্র হনন করেছে, যে যে আবু বকর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু এবং আপন শ্বশুর। তো খালি রাসূল যদি একটু ইশারা ইঙ্গিত দিতেন, তাহলে তাদের তো দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হতো। এবং আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় একটা কমন ডায়লগ ছিল যে, রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, তাদের দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেই। এটা ছিল উমর রাদিয়াল্লাহু কমন ডায়লগ। যেকোনো ইসলাম বিরুদ্ধে কোনো কাজ দেখলেই উনি এই ডায়লগ ছাড়তেন। তো এরকম সাহাবীদের মধ্যে অনেক, যেখানে একজন সাধারণ মুসলমানের এই চরিত্র হনন করলে তারা সহ্য করেন না, একজন রাসূলের স্ত্রীর ব্যাপারে এরকম জঘন্যতম অপবাদ দেওয়া ছেড়ে তারা কিভাবে সহ্য করবেন? এই যে একটা ভয়াবহ ঘটনা, তাদের অবস্থানটা কি ছিল, ভূমিকা কি ছিল, এক্ষেত্রে এ থেকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রেখেছেন যে কি ধরনের চরম ধৈর্যের পরাকাষ্ঠা তারা প্রদর্শন করেছেন। এই একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই ধরনের অপবাদ মানুষের মুখ থেকে এগুলো শুনছেন এবং সহ্য করেছেন। এমনকি এই ঘটনার সাথে অবশ্যই আরো অনেক অনেক মুসলমান জড়িত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জন ছাড়া, যে 3 জনের নাম আমি বললাম, মিসতা, হাসান বিন সাবিত এবং হামনা বিনতে জাহাশ, এই 3 জন ছাড়া কারো বিরুদ্ধে যখন আল্লাহ তাআলা এই কাযফের আয়াত নাযিল করলেন, মানে কাযফুল মুহসানাতের ব্যাপারে হুকুম নাযিল করলেন, যে সূরা নূরের শুরুতে আমরা বলছি না, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। সেখানে এই সূরা শুরুর দিকে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন যে যারা সতী সাধবী নারীদেরকে কি করবে, জিনার অপবাদ দিবে, তারপরে তাদের 4 জন সাক্ষী উপস্থিত করবেন, তাদেরকে কি করো, 80টা বেত্রাঘাত করো। এই যে কযফের শাস্তি, কোন সতী সাধবী নারী বা পুরুষকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই ক্ষেত্রে যদি তার 4 জন সাক্ষী না আনতে পারে, তাহলে তার শাস্তি হলো তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফকের ঘটনার পরে কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারাত নাযিল হওয়ার পরে এই মাত্র 3 জন সাহাবীকেই, 3 জনের মধ্যে 2 জন পুরুষ 1 জন মহিলা, এই কযফের শাস্তি দিয়েছিলেন। বাকি কারো কযফের শাস্তি দিয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতে।
তাহলে বোঝা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শুধুমাত্র যেহেতু কোরআনের বিধান, যে প্রমাণ পাওয়া গেলে কেউ যদি সরাসরি ইফকের ঘটনা মানে কারো ব্যাপারে জিনার অপবাদ দেয়, কিন্তু সে যদি সাক্ষী প্রমাণ উপস্থিত না করতে পারে, তার ব্যাপারে শাস্তি বিধান হলো, শরীয়তের বিধান হলো 80টা বেত্রাঘাত। এই বিধান নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এই 3 জন সাহাবীর ব্যাপারেই শরীয়তের বিধান কার্যকর করেছেন। এমনকি মুনাফিক যারা আব্দুল্লাহ ইবনে উবাই এবং যায়েদ ইবনে রিফাআ, এই তাদের ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের শাস্তি নির্দেশ দেন নাই। কারণ যেহেতু শরীয়তের বিধান ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের শাস্তি দিতে পারতেন, কিন্তু মুনাফিকদের তিনি কিচ্ছু বললেন না। শুধুমাত্র যারা খাঁটি ঈমানদার ছিল তাদেরকে তিনি শাস্তির ব্যবস্থা করেছেন। এমনকি এটা রাসূলের পক্ষ থেকে ভূমিকা, রাসূল প্রতিশোধ নেন নাই কারো কাছ থেকে। যেহেতু আল্লাহ শরীয়তের বিধান হলো জেনার অপবাদ দিলে তাকে 80টা বেত্রা করে, সেজন্য যাদের ব্যাপারে প্রমাণিত হলো যে যারা অপবাদ সাথে জড়িত, সরাসরি জড়িত ছিল, প্রমাণ আছে, তাদেরকেই শুধুমাত্র শাস্তি দিয়েছেন, বাকিদেরকে তিনি শাস্তি দেন নাই। তাদেরকে কি শাস্তি দিলেন? ওই যে জিনার অপবাদের শাস্তি 80টা করে বেত্রা। ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা ছিল আল্লাহ রাসূলের ভূমিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিজের আপন আত্মীয় মিসতাহ ইবনে উসাসা, তো ওনাকে ইচ্ছা করলে ওনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারতেন। যে আমার মেয়ের বিরুদ্ধে, আমার ঘরের থেকে, আমার ঘরে আমার তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে আমার খাবার খেয়ে তুমি আমার মেয়ের বিরুদ্ধে এরকম জঘন্য অপবাদ দিয়েছো, রাসূলের চরিত্রের উপরে তুমি কালিমা লেপন করেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম করতে পারতেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি। তিনি প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র বলেছিলেন যে আমি তোমাকে এখন থেকে আর কোনো ভরণ পোষণ দিব না, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এই ঘটনার পরের যে আয়াতটা, পরের আয়াতে দেখবেন যে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার প্রেক্ষাপটে। সেখানে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের মধ্যে উলুল ফাদল ওয়াস সাআ, মর্যাদাবান ব্যক্তি যারা এবং সম্পদশালী ব্যক্তি যারা, তাদের উচিত নয় যে আত্মীয়-স্বজনকে কোন ধরনের ভরণ পোষণ দিবে না, এই ব্যাপারে শপথ করে তাদের জন্য উচিত হয় না, সেটাদের জন্য সমীচীন নয়। যে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে? সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বালা ইন্নী উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, হ্যাঁ আমি অবশ্যই পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। তারপরে তিনি এই মিসতাহ ইবনে উসাসাকে ডেকে বললেন যে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব কখনো আর কাট অফ করব না, কখনো তোমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিব না। আমি তোমার সবসময় যতদিন আমি বেঁচে আছি তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, আমি তোমার ভরণ পোষণ করবো। এই যে এই ঘটনা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, ওনার মেয়ের ব্যাপারে যে ব্যক্তিটা এত বড় ধরনের একটা জঘন্য অপবাদ ছড়াইলো সমাজের মধ্যে, তার ভরণ পোষণ তিনি দায়িত্ব নিয়েছেন এবং তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন না, সবকিছু স্বাভাবিক রাখলেন। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রেক্ষাপট। রাসূলের ভূমিকা জানলাম যে তিনি 3 জনকে শাস্তি দিলেন, বাকিদেরকে মাফ করে দিলেন। এবং যে 3 জনের ব্যাপারে সরাসরি ইনভলভমেন্টের প্রমাণ পাওয়া গেছে এই ঘটনার সাথে, এবং যারা সাক্ষী উপস্থিত করতে পারেনি, সাক্ষী উপস্থিত করবে করতে সরাসরি আল্লাহ বারাত নাযিল করেছেন আসমান থেকে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা জানলাম, রাসূলের ভূমিকা জানলাম। তারপরে রাসূলের স্ত্রী যারা, তখন তো রাসূলের একাধিক স্ত্রী জীবিত ছিল, তারা ইচ্ছা করলে সতীনের দুর্নাম ছড়ানোর জন্য ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তারা কেউই রাসূলের একজন স্ত্রীর নামও আসে নাই এই ইফকের ঘটনার সাথে জড়িত হয়ে। অর্থাৎ কোন স্ত্রী এই ঘটনার প্রকাশ সমাজের মধ্যে প্রচার করার জন্য কোন ধরনের ভূমিকা রাখেননি। সাধারণত কি হয় যে মানুষ সতীন থাকলে এক সতীন আরেক সতীনের ভালো কিছু সহ্য করতে পারে না, বরং খারাপ কিছু পাইলে সেটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে তার সম্মানহানি করার চেষ্টা করে। কিন্তু রাসূলের স্ত্রীদের মধ্যে কি কোন স্ত্রী বিন্দু পরিমাণ এই ঘটনা প্রচারের ক্ষেত্রে অংশগ্রহণ করেন নাই। এমনকি প্রত্যেকেই সতীনের পক্ষে ভালো বক্তব্য দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার জন্য লোকজনের কাছ থেকে বিভিন্ন ধরনের লোকজনের কাছ থেকে বক্তব্য নিচ্ছিলেন যে তোমরা আয়েশা সম্পর্কে কি জানো, সে আসলে এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত কিনা, বা আগে
ইতিপূর্বে কোনো ইশারা ইঙ্গিত তোমরা পেয়েছো কিনা। এই ধরনের স্টেটমেন্ট যখন নিচ্ছিলেন তখন রাসূলের স্ত্রীরা ওনার ব্যাপারে সবসময় পজিটিভ মন্তব্য করেছেন, কেউ খারাপ মন্তব্য করেনি। এমনকি জয়নাব বিনতে জাহাশ, এই জয়নাব বিনতে জাহাশের বোন যে হামনা বিনতে জাহাশ, সে যদিও তার বোনের সতীনের ব্যাপারে এই ধরনের ঘটনা প্রচার করেছিল, কিন্তু তাকে যখন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন হামনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিলিকাকে জিজ্ঞাসা করেছেন যে আয়েশা সম্পর্কে তুমি কি জানো, তখন সে নিজেও বলেছিল যে তার সম্পর্কে আমি ভালো ছাড়া কোনো কিছুই দেখিনি বা ভালো ছাড়া কোনো কিছু জানি না। মানে তিনি যদিও ওই ঘটনা বিশ্বাস করে সেটা প্রচার করেছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার স্বভাব চরিত্র সম্পর্কে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তখনও তিনি কোনো ধরনের খারাপ মন্তব্য করেননি, সবগুলো পজিটিভ কথাই বলেছেন। এমনকি এটা ছিল রাসূলের স্ত্রীদের অবস্থান, রাসূলের শালিকার অবস্থান। এরপরে আসি আমরা হাসান বিন সাবিতের, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের অবস্থান চিন্তা করেন। তিনি তো জানতেন যে এই ধরনের ঘটনার সাথে যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জড়িত ছিলেন, সে হাসান বিন সাবিতের তিনি সবসময় সম্মান করতেন, সবসময় তার সামনে বিনয় এবং নম্রতা প্রকাশ করতেন। তো মানুষজন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করে দিতেন, আপনি এই ব্যক্তি ব্যাপারে এত সম্মান দেখেন কেন, অথচ উনি তো আপনার বিরুদ্ধে দুর্নাম রটিয়েছিল। তিনি তাদের সবাইকে মুখ বন্ধ করে দিতেন, বলতেন যে এই হাসান ইবনে সাবিত হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে অমুসলিমদের কবিতার দাঁত ভাঙ্গা জবাব তিনি দিতেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবসময় তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে কথা বলতেন। এই ছিল রাসূলের অবস্থা, আবু বকরের অবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা, রাসূলের স্ত্রীদের অবস্থান এবং রাসূলের শ্বশুর আবু বকর এবং রাসূলের স্ত্রী আয়েশা, রাসূল নিজে এবং রাসূলের স্ত্রীগণ সকলের অবস্থান থেকে আমরা জানতে পারি যে তারা এই ঘটনার সাথে কতটা সতর্কতার সাথে আচরণ করেছেন, কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছিলেন। সাধারণ মুসলমানদের অবস্থার মধ্যে আসি। সাধারণ মুসলমানদের মধ্যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে যার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন অনেকদিন যাবত, সে আবু আইয়ুব আনসারীর স্ত্রী যখন আবু আইয়ুবকে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এরকম ঘটনা তো শুনছি, আমাদের হয় না যে মনে করেন যে সমাজে কোনো একটা ঘটনা ঘটলে রাত্রিবেলা স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে শেয়ার করে ঘটনা, যে শুনছো এরকম ঘটেছে বা এরকম হয়েছে, অমুকের স্ত্রী অমুকের সাথে এরকম করেছে। তা আবু আইয়ুব আনসারীর স্ত্রী যখন আবু আইয়ুবকে বলতেছিলেন ঘটনাগুলো, তখন আবু আইয়ুব আনসারী তার স্ত্রীকে বললেন যে আইয়ুবের মা, যদি আজকে এই ধরনের ঘটনা তোমার ব্যাপারে ঘটতো, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্থানে যদি তুমি থাকতে, তাহলে তুমি কি করতে? তুমি কি এরকম কোনো জঘন্য কাজ করতে? যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, ওই জায়গায় যদি তুমি থাকতে, তুমি কি এরকম কাজ করতে পারতে? তখন আবু আইয়ুব আনসারীর স্ত্রী বললেন যে আল্লাহর কসম, আমি কখনো এরকম কাজ করতাম না। তখন আবু আইয়ুব আনসারী বললেন, তাহলে তো আয়েশা তোমার চেয়ে ভালো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন নারী হিসেবে তোমার চেয়ে ভালো, তুমি কিভাবে বিশ্বাস করো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম কাজ করতে পারেন? এমনকি আবু আইয়ুব বললেন যেই আয়েশা আনহার সাথে অপবাদ দেওয়া ছিল যে সফওয়ান ইবনে মুআত্তাল, আবু আইয়ুব বলতেছেন আমি যদি সফওয়ান ইবনে মুআত্তালের জায়গায় থাকতাম, তাহলে আমি এই ধরনের ঘটনা কল্পনা করতে পারতাম না। আর সফওয়ান তো আমার চেয়ে অনেক ভালো মুসলমান, কারণ সফওয়ান বদরি সাহাবী। তাহলে আবু আইয়ুব আনসারী দেখেন, নিজের স্ত্রীর কথাটাকে তো বিশ্বাসই করলেন না, বরং স্ত্রীকে কনভিন্স করলেন যে তুমি যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্থানে হতে, তাহলে তুমি যেরকম এই ধরনের ঘটনার সাথে নিজেকে ইনভলভ করতে না। আয়েশা রাদিয়াল্লাহু তোমার চেয়ে অনেক ভালো মানের মুসলমান। আর সফওয়ান ইবনে মুআত্তালের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও কখনো কল্পনা করতে পারতাম না যে রাসূলের স্ত্রীদের সাথে এরকম একটা অপকর্ম লিপ্ত হতে পারি। এটা কল্পনায় আমার আসতো না। তাহলে এই যে সাধারণ মুসলমানদের মধ্যে এই ঘটনা নিয়ে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাদের অবস্থানটা কি ছিল, সেটা আমরা সুস্পষ্ট জানতে পারি যে তাদের অধিকাংশই এটা বিশ্বাসই করে নাই যে এটা হতেই পারে না। যারা
অল্প কয়েকজন যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত যে ভাষাগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আয়াতগুলোতে, তাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চরম আকারে গুস্সা হয়েছেন, রাগান্বিত হয়েছেন এই ঘটনার কারণে, যারা এই ঘটনা প্রচার করেছে তাদের ব্যাপারে। এজন্য দেখবেন যে আযাবুন আযীম, আযাবুন আলীম এই ধরনের যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়াবহ শাস্তি, এই ধরনের শাস্তির হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন সেখানে আয়াতগুলোতে। তাহলে আমরা প্রথম শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলা যে বলছেন যে এই ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তোমাদের জন্য অকল্যাণকর না, কল্যাণকর কি? যে এই ধরনের ভয়াবহ ঘটনা যদি কারো জীবনে ঘটে, কোনো মুসলিম নেতৃবৃন্দের বিরুদ্ধে বা মুসলিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে মুসলমানদের অবস্থানটা কি হওয়া উচিত, তারা কি ধরনের ভূমিকা পালন করবে ওই অবস্থায়, সেটা শিক্ষা দেওয়া হয়েছে মূলত এই ঘটনা থেকে আমাদেরকে। আমাদেরকে একটা লেসন দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা পেয়ে গেছি। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই আয়াতের মাধ্যমে কিন্তু ইসলামে আইনের কিছু নিয়ম নীতি সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে যখন এ ধরনের অপকর্ম দেখা দেবে, সেগুলোকে দূর করার জন্য কি ধরনের ভূমিকা নেওয়া উচিত, এই সংক্রান্ত অনেকগুলো বিধান, অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এমনকি সূরা নূরের অধিকাংশ আয়াত দেখবেন আপনি ঘুরে ফিরে এই মানুষের একটা পবিত্র সমাজ কিভাবে নির্মাণ করা যায়, সমাজের মধ্যে জিনা ব্যভিচার থাকবে না, সেখানে মানুষের দৃষ্টিকে কিভাবে সংযত করতে হবে, মানুষের লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করতে হবে, এই সংক্রান্ত দিক নির্দেশনা, অর্থাৎ একটা পবিত্র সমাজ বিনির্মাণের জন্য এই পুরা সূরাটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার ভিতরে এই যেমন জিনার অপবাদের শাস্তির কথা আসছে, জিনার শাস্তি আসছে, তারপরে আদাবুল ইস্তেজান, ঘরে প্রবেশের অনুমতি নেওয়ার আদব, অর্থাৎ আমি যখন নিজ ঘরে ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করব, সেই ক্ষেত্রে আমার আদব কিরকম হবে, কিভাবে আমি অনুমতি নিয়ে প্রবেশ করব। তারপরে নিজের চক্ষুকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, তারপরে নারীদেরকে কোন কোন পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে পারবে না, এই সংক্রান্ত বিধান, পুরুষদের পর্দার বিধান, নারীদের পর্দার বিধান, অনেকগুলো বিধান ঈশ্বরের প্রতি দিয়েছে। সবগুলো শুধুমাত্র এই একটা সুন্দর পবিত্র সমাজ বিনির্মাণ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই ঘটনা যদি না ঘটতো, তাহলে হয়তো আমাদের এই এতগুলো বিষয়, এতগুলো শরীয়তের বিধিবিধান এই সংক্রান্ত, অর্থাৎ একটা পবিত্র সমাজ বিনির্মাণের এতগুলো বিধান হয়তো আমরা পেতাম না। যেহেতু রাসূলের জীবনে ঘটেছে, রাসূলের জীবনের সাথে সম্পৃক্ত করে এই ঘটনাটা প্রচার হয়েছে, সেই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য মানে প্রিকশনাস আরো কিছু বিধিবিধান দিয়েছেন। মানে যেমন মনে করেন জিনার অপবাদ থেকে বাঁচার জন্য উম যে ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত, যেমন ঘরে প্রবেশের ক্ষেত্রে, অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকতে হবে। তারপরে অন্যের দিকে, অন্য বেগান নারীর দিকে তাকানোর ক্ষেত্রে সেখানে সতর্ক থাকতে হবে। মাহরাম ছাড়া অন্য কারো সাথে নির্জনে আলাপ আলোচনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ধরনের বিধান, যত ধরনের জিনার থেকে বাঁচার জন্য যত ধরনের বিধান আছে, সবগুলো বিধান কিন্তু নাজিল করা হয়েছে মূলত এই ঘটনার পরে পরপরই। তো এই জন্য আমরা আরেকটা উপকার পাইলাম যে এই ঘটনা থেকে, এই ঘটনা হওয়ার কারণে একটা পবিত্র সমাজের জন্য অনেক ধরনের শরীয়তের বিধিবিধান নাজিল করা হয়েছে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা আমরা পেলাম, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিলেন না, গায়েব জানতেন না। আমরা অনেকে মনে করি, বিশেষ করে বাংলাদেশে এই বিশেষ যারা এক ধরনের গ্রুপ আছে, যাদেরকে সুন্নি গ্রুপ বলা হয়, সুন্নি নামে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে গর্ববোধ করেন, যারা রাসূলের বেশি আশিক হিসেবে দাবি করেন, তারা মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। নাউযুবিল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন, কোরআন আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অধিক সবসময় ভালো জিনিস, কল্যাণকর জিনিস আমার জন্য যেটা, সেটা আমি বেছে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। কিন্তু মানুষ রাসূলের প্রশংসা করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এরকম বিশ্বাসও করে অনেকে। এখন এই ঘটনা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন, তাহলে তো প্রথম দিনই বলে দিতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ধরনের ঘটনার সাথে জড়িত না, তোমরা এগুলো প্রচার করো না। আমি রাসূল হিসেবে আমি জানি যে তিনি এগুলো করেন নাই। তো রাসূল নিজে একটা মাস এরকম মানসিক কষ্টের মধ্যে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার, গোটা পরিবারটা কষ্ট করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা না খেয়ে কান্নাকাটি করতে করতে
জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। এরকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখ দিয়ে বলে দিতেই পারতেন যে আমি রাসূল হিসেবে বলতেছি যে আমার স্ত্রী এই ধরনের ঘটনার সাথে জড়িত না, এগুলোর থেকে মুক্ত। আল্লাহ আমি নিজে যেহেতু জানি, আমি রাসূল বলে দিতে পারতেন। এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। যদি জানতেন তাহলে এই এত ১ মাস ব্যাপী এরকম মানসিক কষ্টের ভিতরে তিনি থাকতেন না। আবু বকর রাদিয়াল্লাহু পরিবারকে মানসিক কষ্টের মধ্যে রাখতেন না। নিজের স্ত্রীকে কষ্টের মধ্যে রাখতেন না। মুসলমানদেরকে এরকম মানসিক কষ্টের ভিতরে রাখতেন না। এটা স্পষ্ট প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তাহলে এই যে ১ম যে আয়াতটা আমরা পড়তেছিলাম যে তোমাদের মধ্যে যারা আ আল্লাহ বলছেন কি লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম। এটা তোমাদের জন্য অকল্যাণকর ঘটনা মনে করো না। এটা তোমাদের ভিতরে জন্য কি রয়েছে? কল্যাণ এর ভিতরে তোমাদের জন্য রয়েছে। তারপরে এই আয়াত থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, লেসন গুলো আমরা যেগুলো পেলাম সেটা হলো যে যখনই আমরা এই ধরনের কোনো ঘটনা শুনবো, ১ম এ আমাদেরকে কি করতে হবে? ১ম এ আমাদের ঈমানদার একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব হলো আরেকজন ঈমানদার ভাই-বোনের ব্যাপারে সুধারণা পোষণ করা, কুধারণা না রাখা। অর্থাৎ ১ম এই আমাকে ধরে নিতে হবে সে এটা করে নাই। এটা আমাদেরকে আল্লাহ তাআলা লেসন দিয়েছেন। এর পরবর্তী আয়াতে যে জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। এই যে খায়রা মানে সুধারণা করা, ভালো ধারণা করা, তাদের সম্পর্কে কুধারণা না করা। এটি হলো আমাদের ১ম লেসন। যে যখনই আমাদের কানে কারো ব্যাপারে কোন মুসলমান নারী বা পুরুষের ব্যাপারে, তার সতীত্বের ব্যাপারে, তার ব্যাপারে কোন ধরনের কুৎসারটনা করা হবে, কোন ধরনের রিউমার ছড়ানো হবে, ১ম এই আমাদের ভূমিকা হতে হবে এটা আমাদের সুধারণার মধ্যে রাখতে হবে। কখনো শয়তানকে চান্স নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। মানে শয়তান যাতে আমাদেরকে চান্স নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই সুযোগটা দেওয়া যাবে না। ১ম এই ধরে নিতে হবে যে না এটা হতেই পারে না। যদি হয় তা তো পরে যখন প্রমাণিত হবে তখন তো সেটা শরীয়তের বিধান যে শাস্তি সে তো প্রয়োগ হবেই। সে ইসলামী কোর্টের দায়িত্ব। এটা আমার দায়িত্ব না। ইসলামিক কোর্ট যেখানে আছে, ইসলামী রাষ্ট্র যেখানে আছে সেখানে কোর্টের তার ব্যাপারে যদি কেউ অভিযোগ উত্থাপন করে সেটা সাক্ষী উপস্থিত করে যাচাই বাছাই হবে তারপরে প্রমাণিত হবে। আমার তো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারপরে পরের আয়াতে যেটা জানলাম আমরা যে এই ধরনের কোন ঘটনা আমি যদি কারো সাথে শেয়ার করি, শেয়ার করার আগে অবশ্যই আমার কাছে ৪ জন সাক্ষী লাগবে যে ৪ জন সাক্ষী সরাসরি এই ঘটনা দেখেছে। যদি এই ধরনের ৪ জন সাক্ষী আমার কাছে না থাকে তাহলে এটা প্রচার যদি আমি করি ৪ জন সাক্ষী ছাড়া তাহলে আল্লাহর দৃষ্টিতে আমি কি হয়ে যাবো? একজন মিথ্যুক হিসেবে সার্টিফাইড মিথ্যুক হিসেবে প্রমাণিত হবো। খেয়াল করেন। ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। এরাই হলো একমাত্র কেবলমাত্র এরাই হলো আল্লাহর কাছে মিথ্যুক। মানে এরা যে মিথ্যুক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ৪ জন সাক্ষী ছাড়া যদি কোনো ঈমানদার নারী পুরুষের ব্যাপারে কোন ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয় জিনার, তাহলে সে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, আল্লাহর দফতরে সে মিথ্যুক হিসেবে রেকর্ড হয়ে যাবে। রেকর্ডভুক্ত হয়ে যাবে। তা আমার কি দরকার আছে যে আরেকজনের ব্যাপারে একটা কথা বলে আমি চিরকালের জন্য আল্লাহর কাছে মিথ্যুক সাব্যস্ত হবো? তাহলে আমাদের ১ম যে দায়িত্ব সেটা হলো যে আমরা এটা সুধারণার মধ্যে রাখবো। দ্বিতীয়ত হলো ৪ জন সাক্ষী যতক্ষণ আমার কাছে না থাকবে এই কথার পক্ষে, ততক্ষণ পর্যন্ত আমি এই কথা কারো কাছে প্রকাশ করব না। তারপরে ৩ নম্বর হলো আল্লাহ বলছেন যে এইসব ঘটনাকে আমরা কখনো তুচ্ছ ঘটনা হিসেবে মনে করব না। আল্লাহ বলছেন যে ওয়াতাহসাবুনাহু হায়্যিনা। এগুলো তোমরা একেবারে লাইটলি নেও বিষয়গুলোকে। অথচ এটা এক্সট্রিমলি সিরিয়াস ইস্যু। এটা একটা মারাত্মক বিষয়। তোমরা এটাকে কেন তুচ্ছভাবে নিচ্ছ? আমরা অনেক সময় এই কথার ছলে বলে ফেলি যে অমুকে তো এই করছে, অমুকে তো সেই করছে, অমুকের মেয়ে তো অমুকে নিয়ে এই করছে। অথচ সে যে করছে তার তো কোন সে ব্যাপারে আমার কাছে কোন প্রমাণ নাই। এই যে মনে করেন আমি একজনের চারিত্র্যের ব্যাপারে কালিমা লেপন করে দিলাম। তার ইজ্জতের ব্যাপারে সব মান-সম্মান সব হানি করে দিলাম। অথচ আমি একটা তুচ্ছ ব্যাপার মনে করে একটা মুখ দিয়ে একটা কথা বলে ফেললাম। আমার কাছে না আছে কোন প্রমাণ। আমি না স্বচক্ষে দেখেছি। হয়তো কারো কাছে শুনেছি। যে বলছে সেও হয়তো একজন মিথ্যুক। সেও হয়তো আরেকজনের কাছ থেকে বলে দিয়েছে, শুনে বলে দিয়েছে। এই যে কাজগুলো আমরা একেবারে তুচ্ছ ব্যাপার মনে করি, মামুলি ব্যাপার মনে করি। অথচ আল্লাহর কাছে এটা জঘন্য ব্যাপার। এজন্য আমাদের জন্য আরেকটা শিক্ষা দেওয়া হয়েছে যে এটা একটা জঘন্য ব্যাপার হিসেবে নিতে হবে। এই ধরনের বিষয়ে কখনো প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া কোন ধরনের কথা বলা শরীয়তে জায়েজ নাই। এটা হারাম। তারপরে
আমাদের আরো শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের এই বিষয়ে কথা বলা উচিত না। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা কি যে যে পার্সনটা যে ব্যক্তির ব্যাপারে অপবাদটা দেওয়া হয়েছে সেই ব্যক্তির মান মর্যাদা যেরকম, তার ব্যাপারে যখন অপবাদটা দেওয়া হবে সেই অপবাদটা অত বড় ধরনের জঘন্যতম অপবাদ হবে। তা রাসূলের স্ত্রীর ব্যাপারে যখন অপবাদ দেওয়া হবে, সেই অপবাদের পরিমাপটা, সেই অপবাদ জঘন্যতাটা, ভয়াবহতাটা একজন সাধারণ মানুষের ব্যাপারে অপবাদ দিলে সেটার মতো হবে না। এজন্য যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে অপবাদ শুনবো, তখন সেই ব্যক্তির সামাজিক স্ট্যাটাস, তার ধর্মীয় মর্যাদা, সা- তার সবকিছু চিন্তা করে আমরা বিবেচনা করতে হবে যে বিষয়টা কতটা জঘন্য, কতটা মারাত্মক। একটা মানুষ যে সবসময় অপকর্মে লিপ্ত থাকে তার ব্যাপারে যদি কেউ বলে, সেটা অতটা সিরিয়াস নেওয়ার মতো কিছু না। কিন্তু যখন কোনো একটা সমাজে প্রতিষ্ঠিত একজন ধার্মিকভাবে প্রতিষ্ঠিত মর্যাদাবান ব্যক্তি, ভদ্র মানুষ, সমাজে সব ভদ্র হিসেবে পরিচিত এমন কোন ব্যক্তির সম্পর্কে যখন এই ধরনের অপবাদ দেওয়া হবে, অবশ্যই আমাদেরকে বলতে হবে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি বলতে হবে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। একটা গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা পবিত্র, এটা হলো একটা কি জঘন্যতম গুরুতর অপবাদ। এই ধরনের বক্তব্য আমাদের পক্ষ থেকে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে আমাদেরকে থ্রেট দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে দিচ্ছেন। আমরা অনেক সময় বলি না যে কোনো আহ, বড় ধরনের স্কলার যদি পাই, তাহলে তার কাছ থেকে স্পেশাল কিছু নসিহা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। অনেক সময় বলি যে আমাদেরকে কিছু স্পেশাল নসিহত দিয়ে যান, কিছু কথা বলে যান। তো উনি আপনার যখন আপনার তার কাছে স্পেশাল নসিহত যখন চাবেন, সে চাবে যে একেবারে সামারি করে অল্প কথায় উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের জন্য নসিহত করছেন ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং ওয়াজ করতেছেন। ওয়াজা ইয়াইযু মানে ওয়াজ করা। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে দিচ্ছেন যে এই ধরনের ঘটনা আর যাতে কখনো পুনরাবৃত্তি না ঘটে। তোমরা এই ধরনের ঘটনা আর করবে না। মানে এরকম ঘটনা হইতে পারে যে মনে করেন যে একজন ভালো মানুষ, একজন সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, সেও শয়তানের প্ররোচনায় জেনা ব্যবসায় লিপ্ত হয়ে যেতে পারে। কিন্তু ইমানদার হিসেবে আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত, সেটা যাতে আর রিপিটেশন না হয়। অর্থাৎ রাসূলের স্ত্রীদের ব্যাপারে যে ধরনের সম্মানহানি ঘটনা যেভাবে সরানো হয়েছে, এই ধরনের ভূমিকা যাতে আমরা অবতীর্ণ না হই। আল্লাহ বলছেন যে যদি তোমরা ইমানদার হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ ওয়াজ করছেন তোমাদের জন্য এই ধরনের ঘটনা আর তোমরা রিপিটেশন করবে না। একদিকে তো ইমানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে বিষয়টাকে। একজন ইমানদার কখনো এই ধরনের অপকর্মে ছড়ানোর ব্যাপারে নিজের পক্ষ থেকে ভূমিকা রাখতে পারে না। নিজে কখনো নিজের থেকে কন্ট্রিবিউট করতে পারে না এটাকে, এই ঘটনার মধ্যে আরো একটু আহ তেল ঢেলে দেওয়ার জন্য, বা এটাকে উম ফুলিয়ে ফাঁপিয়ে সমাজের মধ্যে আরো প্রচার করার জন্য কখনো ইমানদার দায়িত্ব হিসেবে তার কখনো এটা হতে পারে না। আল্লাহ তাআলা এরপরে বলেছেন যে যদি ইমানদারদের ব্যাপারে যারা এগুলো প্রচার করবে এই ধরনের অশ্লীলতা, তাদের জন্য তো পরকালের শাস্তি তো আছেই। পরকালের শাস্তি তো আযাবুন আযীম। আর দুনিয়াতে রয়েছে কি, দুনিয়াতে আল্লাহ তাআলা আযাবের থ্রেট দিয়েছে না, আযাবুন আলীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তারা দুনিয়াতেই পাবে, দুনিয়াতে তারা ভোগ করবে। একজন সতী সাধ্বী নারী, ইমানদার নারীর ব্যাপারে যদি কেউ দুনিয়াতে সাক্ষী প্রমাণ ছাড়া সে যদি কোনো অপবাদ দেয়, তার আযাব আখিরাতের শাস্তির আগেই তার দুনিয়াতেই তাকে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে নেবেন। আর এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না। কারণ কি? কারণ হলো শয়তান সবসময় মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজের দিকে আহ্বান করে, আদেশ করে। তাহলে যেকোনো অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ এগুলো মূলত শয়তানের কাজ। শয়তানি মানুষকে অশ্লীলতার দিকে ধাবিত করে, অশ্লীলতার এবং খারাপ কাজের দিকে আদেশ করে। এজন্য আল্লাহ তাআলা জিনা করার যখন যখন নিষেধ করেছেন, জিনা করার আগে বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার কাছেও যাও না। কারণ জিনার কাছে মানুষ কখন যায়, জিনার নিকটবর্তী কখন হয়, যখন মানুষ অশ্লীলতা, বেহায়াপনা এবং খারাপ কাজের দিকে যখন মানুষ ঝুঁকে পড়ে, তখন আস্তে আস্তে সে জিনার দিকে যায়।
এমনকি অশ্লীল পত্র পত্রিকা পড়া, অশ্লীল আপনার গান শোনা, অশ্লীল উপন্যাস পড়া, এগুলো মানুষকে জিনার দিকে ধাবিত করে। এই জন্য বলছে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ মানে করা মানে কি, যে যত ধরনের অশ্লীল আছে, যত ধরনের খারাপ কাজ আছে, সবগুলো শয়তানের কাজ, সবগুলো শয়তানের পদক্ষেপ, ফুট স্টেপকে ফলো করার মতোই। আরেকটা হলো এই যে তাজকিয়া, আমি নিজে যে ভালো, আমি আমার অন্তরটা পবিত্র, আমার অন্তরের মধ্যে কোনো খারাপই কিছু নাই, সব ধরনের কলুষতা থেকে, গুনাহ থেকে আমি মুক্ত। এটা পবিত্রতা দেওয়ার মালিক হলো আল্লাহ। অন্তরের পরিশুদ্ধতা এটা পাওয়ার দেওয়ার মালিক হলো আল্লাহ। এই জন্য আমি নিজে কখনো নিজেকে পবিত্র দাবি করলে সেটা আল্লাহর কাছে আমি নিজে পবিত্র নাও হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ যদি তোমাদের উপর দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, তাহলে তোমাদের মধ্যে কেউ কোনোদিন পবিত্র হতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাজকিয়া দেন, যাকে ইচ্ছা পবিত্র করেন। এই যে তাজকিয়া, অন্তরের পবিত্রতা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্রতার ব্যাপারে সরাসরি কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আল্লাহ তাআলা যদি আমাদের অন্তরকে সবসময় সমস্ত ধরনের খারাপি থেকে মুক্ত রাখেন। এজন্য, কারণ আল্লাহ তাআলা হলো অন্তরে পরিবর্তনকারী। এজন্য হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। ও আল্লাহ, তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও, আমার অন্তরকে পরিশুদ্ধতা দাও। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি হলেন সবচেয়ে উত্তম যে অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। যে আমরা নামাজের পরে এবং বিশেষ করে সকাল সন্ধ্যায় দোয়া যেগুলো পড়ি, এর মধ্যে এই দোয়া শামিল করতে পারি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং অন্তর যেহেতু মানুষের সবসময় পরিবর্তন হয়, সেজন্য অন্তর যাতে সবসময় দ্বীনের উপর ইস্তেকামাত থাকে, দৃঢ় উপর স্থায়ী থাকে, সেজন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এরপরে মূলত 22 নম্বর আয়াত থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সেটা আসছে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কি হয়েছিল উনার মিসতাহ ইবনে ওসাসার সাথে, সেই ঘটনা 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। এরপরে তারপরে আসতেছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এই আয়াতের ব্যাপারে কিছু মানুষ সমাজের মধ্যে কিছু ভুল ধারণা আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভুলগুলো দূর করার চেষ্টা করব। তারপরে আসছে যে ঘরে প্রবেশ করার অনুমতি, অন্যের ঘরে প্রবেশ করার সময় যে আদব, কিভাবে প্রবেশ করতে হবে সেই সংক্রান্ত আলোচনা আসতেছে সামনে। নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করার সময় বিস্তারিত আলোচনা আসবে, কারণ এটা জিনা ব্যবসার সাথে সম্পৃক্ত। এবং কি মুমিনদের নারী পুরুষদেরকে আলাদা আলাদা ভাবে দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। তারপরে বিবাহের বিধান নাজিল করেছেন, যাদের বিবাহ করার সামর্থ্য নেই তাদের বিধান দিয়েছেন। অনেকগুলো বিধান, সবগুলো মূলত ঘুরে ফিরে একটা পবিত্র সমাজের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলার নূরের আলোচনা করছেন। এরপরে অনেকগুলো বিষয় সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা একটা পবিত্র সমাজ বিনির্মাণের জন্য। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তো আজকে যে আলোচনা হয়েছে বা পুরা আয়েশা রাদিয়াল্লাহু ঘটনার সাথে সম্পৃক্ত কোন ধরনের প্রশ্ন থাকলে আসতে পারে। শেষ করার আগে আমরা একটু কোশ্চেন এন্ড আনসার সেশন নিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন এই ঘটনার সাথে সম্পৃক্ত। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে সাক্ষী ওই পরিবারের মধ্যে থেকে দিল, সেটাও কি একজন শিশু ছিল? এ ব্যাপারে ঘটনা বিভিন্ন ধরনের রেওয়ায়েত আসছে। কেউ কারো কারো মতে এটা শিশু ছিল, কারো কারো মতে না শিশু ছিল না, বালেগী ছিল। আচ্ছা, জি, আর কোনো প্রশ্ন? যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে আপনার।
এইসব ঘটনার সাথে সম্পৃক্ত যে কোনো প্রশ্ন আসতে পারে। প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করে দিতে পারি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।